ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। যার আল্লাহ মৃত্যুর ফাইসালা আল্লাহ গরি ফেলাইব, রূহ তাই যাব, সকালবেলা মসজিদের মাইকের মধ্যে এলান হইব, সুখ সংবাদের এলান। সমস্ত এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যাব, খান্নাখাটি শুরু হয়ে যাব। ব্যাগগুলোর মুখত শুধু এক শব্দ, অমুক এন আছিল অন আছিল, এই সমস্ত কথাবার্তা চলিব। কিন্তু যার কথা চলের ইবার তুন খন খবর দুনিয়া তার নতাইব, ইবা আখিরাতের যাত্রী বনি যাইব। মৌত কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवा में जिंदगी, दर हकीकत है यही सुबह दवा में जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। মানুষ গুমজার মানেই বগমত, গুম মানেই বগমত। আর ভাই এতাল্লাই আল্লাহর সামনে যেহেতু যা বলিব হিসাব এডও গইব, এডে শুধু নিম বিলিটের হিসাবই যথেষ্ট নয়। চাই রাস্তাল্লাহ বাজেট হই 21 লাখ টিয়া এ লে দিয়ে 21,731 টাকা। ওই 731 গিলা লিখে দেবেন, বিশ্বাস যাবে না। বাজে যে হরা হরা ভাই ভাই হিসাব করে লিখকে মাশাআল্লাহ বিশা মানবদার। এটা খরচ করে দিতে 13 লাখ। আর কেউ হটে গিয়ে এটা সদায় তো বৌসার বানায় উপজেলার জমা দি জনগণ তো সরকার বুঝ দিবিলাই হিসাব হিয়ত শেষ নু হয়, হিসাব আর জায়গা হটে। पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। असल বিচারের ভিতরে না কেন বিচারের ভিতরে দুনিয়াত যদি জুলুম হয় দিয়া কেয়ার না সর আগর গহ এখনের গহ সামনে আরো যত আনিবে আনা জিবে আইবে আইবে। আর আর মেসেজ শুধু একখান, আল্লাহর ওয়াস্তে আল্লাহ ক্ষমতার সিয়ারত বয়া করাইয়ে ইয়ানোর ইনসাফের সিয়ার বানা, জুলুম ন করিবি। জুলুম করলে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করিব, আখিরাতে তো বেইজ্জত করিব। জুলুম বরদাস্ত করবে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করিব। তো এমন বিচার দুনিয়ার যদি দুয়া গরু লড়াই দিবি, গত সিং আছে মন্যে আর গত সিং নেই ডুয়া সিং লড়াই দিবি, তো এটা সিং লাইবে সিং সারাইবে মারিয়ে মিকে লইবি না পারে। হয়তো কিয়ামতের মাঠত সিং সারাইবে আল্লাহ সিং দিয়ে দুনিয়ায় তোরে যেভাবে মারগিল এভাবে এটা মার মারনের পরে বদলা যে তো সমান সমান হয়ে যাবে। ওই আল্লাহ হবে তো কোনো তোরাবা এবার তোরা মাটি হয়ে যাও। গুরুত্বনত জুলুমের বিচার যদি আল্লাহ লইয়ে দেয়, এবার আশরাফুল মখলুকাত ইনসানের উপর মানুষের উপর জুলুম করার তো বিচার নয়। এতাল্লাই কিয়ামতের ময়দানত আল্লাহ ইনসাফের বিচার এমন ভাবে করিব দে। আর দুনিয়ার যে বিচার আছে ইনরে বাধাগ্রস্ত করে তো হতে জিনিস আছে। দুনিয়ার মধ্যে ন্যায় বিচার নয় কে হারাম। কোরআন শরীফ রিসার্চ করলে না পাইবেন যে কিছু হারানোর দ্বারাই কোরআন এবং হাদিসের রিচার্জ অনেক বুঝি লইতে পারবেন যে এন কদিন হারান আছে জিন আর দুনিয়াত বিশেষ করে ইংরেজ হলে এই ইন সাবাই দিয়ে হারান ইন এখনো রায় দিই, যার কারণে ন্যায় বিচার নয়। এত এক নম্বর হয়ে দে দলীয়করণ, ন্যায় বিচার নয়। যে বিচার বিভাগ দলীয়করণ ঢুকে যাইব এটা ন্যায় বিচার হইতে না। যেই বিচার বিভাগ ধর্মীয়করণ করে এটাও ন্যায় বিচার হইতে না। ধর্মীয়করণ মানে বুঝল না, হনকুমার চেয়ারম্যান মুসলমান ফাক্কা নওয়াজি
আতর তো তসবি নোরে দাড়ি তাড়ি লাল করে গেলে মোদি হ্যাঁ ফাক্কা ইমানদার চেয়ারম্যান এবার হাজার বিচার এমনিতে দুয়া মানুষ ওকে মুসলমান আর হিন্দু এটা চিন্তা করে তাই মুসলমান চেয়ারম্যান আর বিচার কান জাহানো করে মুসলমানের পক্ষ করা হবে হক না হক আজ আইতে তেমন আর না মুসলমান দেন রায় হতে মুসলমানের পক্ষে দিয়া হবে এন হই ধর্মর দিক চাই হক না হক ন চাই এদুর যদি চেয়ারম্যানে ধর্মর দিক দিয়ে যদি ফাইসালা করে দিয়ে ইয়ান যদি না হক যদি চেয়ারম্যানই বোঝাল এ তো লাগে দেয় না কেন হদাই মুসলমানের পক্ষে রায় দিয়ে তো কেন বালা হামদের ঘিনাল বালা হামদের কিছু নয় তুই ইসলামের জবাই করে দিয়েছে দলীয়করণ ন্যায় বিচার হইতে না যায় ধর্মীয়করণ ন্যায় বিচার হইতে না যায় আর কথা মিশা সাক্ষী রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى لا يظلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পূর্ব কুর্দ খেউসিয়া স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মতো তাফসীরুল কোরআন মাহফিল সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে বিশেষ করে আর আগুদি গারাঙ্গিয়া ইসলামিয়া
কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা নুরুল কবির নিজামী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান এতক্ষণ পর্যন্তই আর ফরেও আরো উলামায়ে কেরামলে বয়ান করিব। আই শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে সকালে একবার জবাব দিয়ে ফেলে আইলাম, আজ না ফের বলি অনেক কষ্ট করি আসছি দে টাইমত যে টাইমত আর বয়ানোর সময় শেষ। তারপরেও আসছি যে তলারাল্লাহ কিছু সালাম কালাম করি দোয়া লইরে যাই মই লম্বা বয়ান ফাইতে মনে দরহারও নাই। কোরআনে মাজিদের আয়াত ফরগি এই আয়াতের তরজমা এবং মুখতাসার মতলব বয়ান করি বয়ান শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত বয়ান ফরমাতে ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন এক দিনকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনত পৃথিবীর সমস্ত প্রাণী ব্যাগুণোত্তম আল্লাহর সামনে উপস্থিত হবে। বাসও নাই, ফিসমারানি নেই, দেইজনি নেই, পলায়ন করি অন্য হনমিকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহর সামনে অবশ্যই উপস্থিত হবে। ইয়া নেই তার ইমান, ইয়া নেই আর আল্লাহ এবং নাস্তিক আল্লাহ যুদ্ধ। নাস্তিক আল্লাহ হয় যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস দুনিয়ায় খাই দেয় ফুরাই এর জাগই ওটা ফরার কিন ফরে দেখা যাইব কি আখেরত ব্যস্ত দুজো কিন মলইয়ের কথা। কিন্তু আরা হইতে না, এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই দিন দিন নয়, আসল দিন পরকালের দিন। এই বিচারও বিচার নয়, আসল বিচার ময়দানে মাহশরত আল্লাহ গরিবদের বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের নুজুলের এতবারে অবতীর্ণ হওয়ার ভিত্তিতে এই আয়াতটা কোরআনের সর্বশেষ আয়াত, অর্থাৎ আল্লাহর পক্ষতুন ইমানদারদের হাসে আল্লাহ সর্বশেষ মেসেজ শেষ বার্তাই দিয়েন। কোরআনের শেষ আয়াত কি হর আয়াত দিবেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন এক দিনকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনের মধ্যে সমস্ত প্রাণী মানুষ ব্যাগুণোত্তম আল্লাহর আদালতত উপস্থিত হইব। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা মানুষের কৃতকর্মর পরিপূর্ণ বদলা দিয়া যাইব। ওয়া হুম লা ইউজলামুন, এক জর্রা বরাবর বালুরে 70 ভাগ গণ্যে যে দূর হয়, এই 70 ভাগের এক ভাগ হয় যে জর্রা। এই এক জর্রা বরাবর আল্লাহ হন বন্দার উপর, হন মখলুকর উপর, হন প্রাণীর উপর জুলুম করতে পরিপূর্ণ বদলা দিব। আল্লাহর সামনে উপস্থিত ওয়াই ফরিব, আর হন দ্বিতীয় পথ নাই। দুনিয়ার হায়াত সফল হইব তো হতে আই যদি এই বিশ্বাস ইয়ান রাহির হায়াত ইয়ান হারাইতে আর তো সবসময় যে হনেক কেন হতাহত হাজগরির
সমস্ত হতাই খাজে কৃত কর্ম আত দিল এই ভয় তাহা করিব যে এই হতাই ইয়ে নিয়ত শেষ নয় ইয়ান রেকর্ড হইবে আর হাজিয়ান রেকর্ড হইয়ে হওয়ান রেকর্ড হইয়ে অন্তত সেই জায়গার মধ্যে আর সমস্ত হাজ বেগিন রেকর্ড আর হতা বেগিন রেকর্ড। আল্লাহ পাকে বয়ান ফরমান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেতে মানুষ, আল্লাহর আদালতত যেতে মানুষ দণ্ডায়মান হইব, উপস্থিত হইব, দাঁড়াইব। আল্লাহ মুখের মধ্যে মোহর মারি দিব, মুখে আর হতানো হইব, হাতে সাক্ষী দিব, ঠ্যাঙে সাক্ষী দিব, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যত আছে ইন ব্যক্তিনে অনর বিরুদ্ধে আল্লাহর সামনে অনর বিপক্ষে সাক্ষী দিব। আতে কিভাবে কথা হইব যে আল্লাহ জুবান যদি কথা হইতে পারে সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হইবার শক্তি আছে না নাই? ইয়া কি জিব্বে হদ দেন কথা নাকি আল্লাহ হদ দেন? হ্যাঁ গো মানুষ মারা যাওয়ার পরে জিব্বে লইয়ের ফোরে গাঁটত বেরিয়ে আছে শব্দ বাইরে বেন গো কিরে তুই জিব্বে ইয়েন দিয়ে এতদিন হতা হইয়ে ইয়াং করে বেরিয়ে দিও হতা বাইন তাহলে বুঝো যাতে হতা জিব্বে হইয়ে দে নয়, জিব্বের মাধ্যমে খনা হইয়ে দে। আম গাছে আম দিয়ে দে নয়, আম গাছের মাধ্যমে আম খনে দিয়ে দে। ই আমানত ছন্দ রুজে নজদে মাস, ই আমানত ছন্দ রুজে নজদে মাস, দরা হাকিকত মালিকে হারে শাই খুদাস, দরা হাকিকত মালিকে হারে শাই খুদাস। দেহার মুখত লাগে দে গাছে আমদের না না গাছন নানা দিতে নয়। আম গাছে যদি আম দিত আম গাছে মিলত লই যাই রে ফারি ফেলেই দে ভিতরে আম তো দূরের কথা আমার আড়িও ভাগিয়ে না নামাদের খাইয়ে না তো আম গাছে আমি দিয়ে হতো গাছে দিয়ে দিনি হনে দিয়ে দে এই বুঝাবো ইয়ে নামে রিমানিয়া আর ইন দেই রে দুকা হাই যে কি খেন ফাওয়ার সাওয়া বাজে যে ক্ষমতা যদি হদু মানুষ পুলিশে হতে আতে ঠেঙে সালাম করে আতে ঠেঙে সালাম বুঝা না আতে রে ঠেঙে মিকে ই সালাম করে দিতে না হিরকম মেসেজ দিয়ে দে তো তুই ক্ষমতা আছে দে ইয়ে নিকেন নি দে ক্ষমতা গেলে ইয়ে গালত ফুরিবি ইয়ে ভিডিওত ফুরিবি না মাদার না ভরে রেলে ইয়া এক মুমেন এক গাতত দুইবার আসান না হয়। বুদ্ধিমান মানুষ এক ভুল দুইবার না করে। এটা দুনিয়ার ইলের দোকান হাই পুরা পৃথিবী সারা পৃথিবীর যত কিছু আছে দেইতে চলিয়া লাগে ই নয় বস্তু বাস্তবতা লইন আল্লাহ সম্পর্ক। বাস্তবতা কি চোখ হারানোর সাথে সাথে জিয়ান দেবে নিয়ে আনানোর বাস্তবতা। मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी, मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुरु जाने के लिए, कौन होगा यार तेरा साथ जाने के लिए। तुम मनोगर क्यों दे रही है हालिया बेन उड़ी ठोड़ी भारत जाइयो मी तो करानियार जाइयो ये तो बंदूर फुआरा लई बांदरबन जाइयो कि तुम न जानो दे রাতে ঘুম যাইবার লাগে ইয়ে দিবে তোমার জীবনের শেষ ঘুম খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বয়ান ফরমার
আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা। আল্লাহ ডেলি ডেলি প্রত্যেকটা মানুষের মত দেন। রাতে ঘুমজাত দিবে সিএনজি ওয়ালা সিএনজি চলাই মালিকের যে গছাই দিও চাবি টাবি, তারপর দিবে মালিকে যদি হয় দেয় চাবি ল সিএনজি ফার, আর যদি হয় দেয় তুই আর গাড়িতে আন্ন ধরিস অন্য আর কান সাগ তোর গাড়ি দিনে ভাই এটা আল্লাহ তারিব না নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের আয়াতিবার মতলবই দিয়ান অবন্ধ মাহফিল শেষ করি রাতে বাড়িত গেলে ঘুম গেইও মানে তোমার রুইয়ান আল্লাহর হাসে গেইই, আল্লাহর হাসে অনুমতি চাইবে পরওয়ারদিগার আলম খুরদ খেউসিয়ার অমুক বাড়ির অমুক নাম ঘুম গেইয়া আয়নের হাসে আইলাম ইবে কি আগামী খালিয়া বাঁচিব না যাইম না নাকি এটা তাই যাই মই ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। যার আল্লাহ মৃত্যুর ফাইসালা আল্লাহ গরি ফিলাইব রূহ তাই যাইব, সকালবেলা মসজিদের মাইকের মধ্যে এলান হইব, সুখ সংবাদের এলান, সমস্ত এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যাবে, খান্নাখাটি শুরু হয়ে যাবে, ব্যাগগুলোর মুখত শুধু এক শব্দ অমুক এন আছিল অন আছিল এই সমস্ত কথাবার্তা চলিব। কিন্তু যার কথা চলের ইবে তুন খন খবর দুনিয়া তার নতাইব, ইবে আখিরাতের যাত্রী বনি যাইব। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुरु जाने के लिए। प्रत्येक दिन মানুষ গুমজার মানেই বগমত, গুম মানেই বগমত। আর ভাই এতাল্লাই আল্লাহর সামনে যেহেতু যা বলিব হিসাব এড গইব, এটা শুধু নিম প্লেটের হিসাবই যথেষ্ট নয়। চাই রাস্তার বাজেট হইয়া 21 লাখ টিয়া লে দিয়ে 21,731 টাকা, ওই 731 গিলা লিখে দেবে বিশ্বাস যাবে না। বাজে যে হরা হরা ভাই ভাই হিসাব করে লিখকে মাশাআল্লাহ বিশা মানবদার এটা খরচ করে দিতে 13 লাখ। আর কি হটে গিয়ে এটা সদায় তো বৌসার বানায় উপজেলার জমা দি জনগণ তো সরকার বুঝ দিবিলাই হিসাব হিয়ত শেষ নয়, হিসাব আর জায়গা তার হটে। पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। असल বিচার বিধান है ना খেন বিচার বিধান। দুনিয়াত যদি জুলুম হয় দিয়া কি আর না সর আগর গহ এখনর গহ সামনে আরো যত আনিবে আনা জিবে আইবে আইবে আর আর মেসেজ শুধু একখান আল্লাহর ওয়াস্তে আল্লাহ ক্ষমতার সিয়ারত বুয়া করাইয়ে ইয়ানোর ইনসাফের সিয়ার বানা জুলুম ন করিবি। জুলুম করলে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করিব, আখিরাতে তো বেইজ্জত করিব। জুলুম বরদাস্ত করবে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করিব। তো এমন বিচার দুনিয়ার যদি দুয়া গরু লড়াই দিবি কত সিং আছে মন্যা আর কত সিং নেই ডুয়া সিং লড়াই দিবি তো এটা সিং লাইবে সিং সারাইবে মারিয়ে মিটে লইবে না পারে হয়তো কিয়ামতের মাঠত সিং সারাইবে আল্লাহ সিং দিয়ে
দুনিয়ায় তোরে যেভাবে মারগিল এভাবে এটা মারানোর পরে বদলা যায় তো সমান সমান হয়ে যাবে। ওই আল্লাহ হবে তো কোন তোরাবা এবার তোরা মাটি হয়ে যাও। গুরুত্বনুদ্ধ জুলুমের বিচার যদি আল্লাহ লইয়ে দেয়, এবার আশরাফুল মখলুকাত ইনসানের উপর মানুষের উপর জুলুম করার তো বিচার নয়। এতাল্লাই কিয়ামতের ময়দানত আল্লাহ ইনসাফের বিচার এমন ভাবে করিব দে। আর দুনিয়ার জিন বিচার আছে, ইনরে বাধাগ্রস্ত করে তো হতে জিনিস আছে। দুনিয়ার মধ্যে ন্যায় বিচার নয় কে হারাম। কোরআন শরীফ রিসার্চ করলে অনেক পাইবেন যে কিছু কারণের দ্বারাই কোরআন এবং হাদিসের রিসার্চ অনেক বুঝি লইতে পারবেন যে এন হদিন হারান আছে জিন আর দুনিয়াত, বিশেষ করে ইংরেজ হলে এই ইন সাবাই দিয়ে হারান। ইন এখনো রায় দি যার হারানে ন্যায় বিচার নয়। এত এক নম্বর হয়ে যে দলীয়করণ, ন্যায় বিচার নয়। যে বিচার বিভাগ দলীয়করণ ঢুকে যাইব এটা নিয়ে বিচার হইতে না। যেই বিচার বিভাগ ধর্মীয়করণ করে এটাও নিয়ে বিচার হইতে। ধর্মীয়করণ মানে বুঝল না, হনকুমার চেয়ারম্যান মুসলমান ফাক্কা নওয়াজি আতত তসবি নোরে দাড়ি তারি লাল ঘুরি গেলে মোদি হ্যাঁ ফাক্কা ইমানদার চেয়ারম্যান। এবার হাজার বিচার এমনিতে দুয়া মানুষ ওকে মুসলমান আর হিন্দু। এটা চিন্তা করে তাই মুসলমান চেয়ারম্যান আর বিচার কান জাহানো করে মুসলমানের পক্ষ করা করি হক না হক আয় চাইতে তেমন আর আমি মুসলমান দেন রায় হতে মুসলমানের পক্ষে দিয়া হইল। এন হই ধর্মর দিক চাইয়ে হক না হক ন চাই এদুর যদি চেয়ারম্যানে ধর্মর দিক দিয়ে যদি ফাইসালা করে দিয়ে ইয়েন যদি না হক হয়ে যেত চেয়ারম্যানই বোঝা আলেন এ তো লাগে দেয় না কেন হদাই মুসলমানের হকের রায় দিয়ে তো কেন বালা হাম করে গেলাম বালা হাম করে কিছু নয়, তুই ইসলামের জবাই করে দিয়েছে। দলীয়করণ ন্যায় বিচার হইতে না, ধর্মীয়করণ ন্যায় বিচার হইতে না। আর কথা মিশা সাক্ষী আর দেশত বহুত মানুষ সমাজত আছে যারা মিশা সাক্ষীর কারণে সাধারণ মানুষ নিরীহ মানুষ বিনা দোষে বিনা কারণে জেলখানার মধ্যে ফাঁসি হয়ে গিয়ে মরে গিয়ে। আর ই তো মিশা সাক্ষী দিবে লেবাস এখতিয়ার করে কিন্তু সুরত ধরে গিয়ে আর গোয়া দাঁড়িয়ে মাত্র আর লাভ টুভি এমনি ফাঁস করলি ফরি 12 লাড়ি একবারে মদিনা শরীফ যার গো আড়ি আড়ি মহত্তর সাথে খেলা অমো হড়ে যাবে ফুট বিল্ডিং কেল্লা হঠাৎ সাক্ষী দিতাম হাস সাক্ষী ও হইনি পারি যা জিজ্ঞা হয় কে দিদি বিচারকও জিবে আসিবে যাতে সাদা দাড়িওয়ালা হ্যাঁ পরিওয়ালা তো লাড়ি থাড়ি লোক মানুষ মিশা দেওয়া হবে না। হ্যাঁ হই মিশে সাক্ষীর উপর ভিত্তি করি নিরীহ মানুষের দোষী সাব্যস্ত করি ফাইসালা দেয়। এলে যারা মিশে সাক্ষী দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবীরা তোমাদেরকে আমি পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং বড় গুনাহ তোমাদেরকে কি বলবো না? পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ কি আর তোরা না হইও? সাহাবায়ে কেরাম বলল হাত বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর খান। আল্লাহর পয়গম্বর কেন কেন খান? আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান পৃথিবীর সবচাইতে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ খনিকের অংশীদার সাব্যস্ত করণ, পার্টনারশিপ সাব্যস্ত করণ, শিরিক গুনাহ করণ। কি গুনাহ? বালাগিরি বুঝছি বাপ। আল্লাহর জমিনত আল্লাহর পক্ষতুন যত অর্ডার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার আদেশ হইতে তাওহীদের আদেশ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী।
আর আল্লাহর পক্ষতুন বান্দার প্রতি যেই নিষেধাজ্ঞা সে সবচেয়ে নিকৃষ্টতম নিষেধাজ্ঞা হইল শিরিক। সমস্ত ইবাদতের মূল হইল তাওহীদ। ফাইন্না তাওহীদ রাসুত তাআ। তাওহীদ মানে একত্ববাদে বিশ্বাসী। ইয়ান যদি না তাইলে যেদিক কিনে ইবাদত করিবেন করো খানা যেত। আইগো মিসাল দিও 5 ফুট তাইলে যেহানো দেশের বিষয় এটা লাগে। 5 ফুট তাইলে কি লাগে? বিষয় না লাগে। আর 5 ফুট তো নাই তো বিষয় বা কারদার বিল ধরে লাগিব না, দোয়ানোর মেমুত লাগিব না, বিষয় লাগিব তো 5 ফুট তাইলে না। 5 ফুট তো না তাইলে বিষয় গিয়ে লাগাইবা। মুসফর রোজাটা অজগর জাগাত দ উমরা গর ইয়ান গর যেদিক কিন বালা আমল করিবা ইন গ্রহণযোগ্য হইবে দে। ঈমান তাইলে না, ঈমানের মূলই দে তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ এক। আল্লাহর সত্তাগতভাবে আল্লাহ এক এবং একক। আল্লাহর জাত থনকে অংশীদার নাই, পার্টনারশিপ নাই। আল্লাহর গুণাবলী থনিকে শরীক নেই, আল্লাহর ইবাদত থনিকে শরীক নেই। ইয়া নই দি ঈমান। এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুণ হইতে শিরিক গুণ। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন। ওই সমস্ত হতভাগা সন্তান যারা নিজের মা বাবার লাই নাফরমানি করে, মা বাবার লাই অশুভ আচরণ করে, খারাপ আচরণ করে। মা বাবার লাই নাও মাথা হাই রে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের কবিরা গুনাহ। ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করন নিকৃষ্টতম বড় গুনাহ। এই 3 নাম হইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফিট এলাম দিয়া জিলিয়া ইয়ান হই সামনের গান হইবসতি হুজুরে এভাবে উড়ি গিয়ে এলাম দিই। মানে গুরুত্ব বুঝাই দে। মানে ইয়ার আগে যে হই দে ইনো বড় গুনাহ, কিন্তু সামনে হই দিয়ে ইনো তুনার মারাত্মক। এলাম দিয়া আসে যে তুনাই ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর। 3 বার হইয়ে খবরদার, মিছা সাক্ষী, মিছা সাক্ষী, মিছা সাক্ষী। মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। যেটা মিছা সাক্ষী আছে এটা নিয়ে বিচার, যেটা শত্রুতামি আছে এটা নিয়ে বিচার। শত্রুতামি মানে আল্লাহ কোরআন শরীফে বয়ান ফরমান ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমাল্লাই অপরজনের লাগেন মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, দ্বন্দ্ব আছে, হজ্জা আছে। তোমার বিচার সিয়ারত বুয়া করে বিচার গরিবের সত্যি ইয়ান টানি নইস, ইয়ান টানি নই। আল্লাহ ঘরত না ইয়া তো চেয়ারম্যান ই তোর হনাকা বিচার আইনে চাই নি কেন হই। আল্লাহ কোরআনত মানা করত দে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। হন গোষ্ঠী হন জাতির দুশ্মনী ইনর রেশ ধরিয়ে বিচারত আনিয়ে অন্যায়ভাবে না হক ফয়সালা নবে। দুশ্মন হইলেও নিয়ে বিচার করি। আর কেন আত্মীয় স্বজন, যেটা আত্মীয়তার বন্ধন আত্মীয়করণ চলে এটাও নিয়ে বিচার না। এটা আল্লাহ কোরআন শরীফত কি হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ তো হে ইমানদারগণ, তোমরা যদি বিচার করিবে খবরদার। হযরত আরা দেন করে বিচারের বসকা করো রাজি। আরা কি দেখো চেয়ারম্যান মেম্বার না, বিচার শুধু চেয়ারম্যান মেম্বারে করে দেন। সমাজত খবর লে যাওয়া খুব বাপে ফুয়ার ওর নিয়ে বিচার করবি। ভাইয়ে ভাইয়ে তন দইয়ে বাপরে বিচারক বানাইয়ে
বাবা গাঙ্গে কেউ ফুয়াজি ভাই বা কাঠিয়া বসে দে বেগিনি তারা বুঝে দিয়ে তারা কোয়ার লিখতে পারবি তুই বাপ নয় তুই বাপ নামর জাল তাহলে বিচারক বললা হামা হাই চেয়ারম্যানের তো কুড়োর বিচারক আনো করিব ঘরত আছে তো বাফিবে ফুল আল্লাহ বিচারক স্কুলের মাস্টার ছাত্র আল্লাহ বিচারক মাদ্রাসার শিক্ষক ছাত্র আল্লাহ বিচারক যেহন বিচার করিবে ইনসাফ করিবে ন্যায় করিবে এর পরিস্থিতি হইতে বিচার কি জিনিস বিচারের বদ্ধ না জানাইতেছি আচ্ছা লাইতের আদালত যাই রাজ্য যে হত দিন আর মারি আর টাকা ইয়া টাকা মারি ইয়া হারিলে ইয়া হওয়ার সাথে সাথে চেয়ারম্যান ইতার মারার দিন কিন্তু তখন জন্য বিচার আগে শিখো গত 2-3 বছর আগে হাতকিন এক জায়গা বিরোধী অনুষ্ঠানে সমাবেশ অফিসার ইনচার্জ ওসি তসি প্রশাসনের মানুষ সাংবাদিক বেগুন আছে যে ইউনিয়নের চেয়ারম্যান যে ইউনিয়ন তো হর এই ইউনিয়নের চেয়ারম্যান তাই সে মেম্বারের বক্তব্য দিয়ে দিই আই নাম ন হই তো মেম্বার উড়িমত্তর কি হর সদা আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদের সম্মানিত চেয়ারম্যান চলে আসছে ওই তো সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে সম্মানিত চেয়ারম্যান চলে আসছে ইয়া নহই রে মাঝে দিয়ে হজত করে ফেলাই দিয়ে কি হর অত সন্ত্রাস ও জঙ্গিবাদের চেয়ারম্যান সাহেব আসছে কিন্তু যাই রে ভিজিট ধরে ফিরিয়া কি হলি আবার পরিবেশ নষ্ট হয়ে গেল মানুষ ওকে সাপ বেচা যাবে এলে মানুষ মেম্বার নখানো এটা তো জ্ঞান নেই বিবেক নেই বুদ্ধি নেই অভিজ্ঞতা নেই কি আছে পুরো তাহলে বিচার করণ মানে শুধু আদালতত কুড়ত বিচার করণ নয় বিচার করণ মানে প্রত্যেকটা সেক্টরত জীবে জিম্মেদার অভিভাবক এবার নিজের অধীনস্থ যারা আছে ব্যাগুণ লাইবে বিচারক তাহলে বাফল সন্তান হলর মা জাতিকে মতবিরোধ দেখা গিয়ে ফুয়া ব্যাগুণ লবই সমান ফাইসলা করিব গরমিকে ঠানিয়ে নলে যদি লগিজন দেয় তাহলে অন্যায় বিচার করিবে তাহলে আল্লাহ তোরা ন্যায় বিচার করিবে ওলাও আলা আনফুসিকুম ন্যায় বিচারিয়েন তোমার বিপক্ষে যোগ আবিল ওয়ালিদাইন মা বাবার বিপক্ষে যোগ ওয়াল আকরাবিন ঘনিষ্ঠ আত্মীয়র বিপক্ষে যোগ তারপরে অন্যায় বিচার করি ন্যায় বিচার করি আবার অনেক সময় ন্যায় বিচার নয় যে গরিবের প্রতি দয়া বেচারা গরিব মানুষ কি তুই ওটা তোরা জাগাই না গোলাতে না 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 জাগাই নিতে আর না গরিবের প্রতি দয়া তুই না দাহাই আল্লাহ ইয়াকুন গনিয়ান আও ফকিরান বিশাল লইছিবে তওয়াঙ্গর ধনীও অথবা দরিদ্র অভাবী মানুষ হোক গরিব মানুষ হোক তুই তোমার নিয়ম অনুযায়ী নিয়াই বিচার করি ফেলাইবে আল্লাহ এবারে হনাক্কান ব্যবস্থা করে দিলে আল্লাহ তো তোমার বড় দয়া ইয়ান ভিন্ন হতা হ্যাঁ সুপারিশ করি তারিবে দুয়া মানুষ বিচার লইছে আর দেখা যায় ধনী মানুষই বা হক গরিবই বা না হক তুই ফাইসালা ডাইরেক্ট গরিবের পক্ষে দিনে পারবি হ্যাঁ করতে পারিবে ওটা তারা জায়গায় নকলার দিন ইটার বিড়া তলা লইলে তুই টানানি করত তোর তো আল্লাহ দিলে অভাব নাই ইয়ে নিতে সাবধান রেজিস্ট্রি করে ফেললে দিবিলে সব পাবে এন হইতে পারিবে কিন্তু সরাসরি বের নামে দিবিলে না পারিবে ইয়াকুন গনিয়ান আও ফকিরান ধনী হোক গরিব হোক আল্লাহু আউলা বিহিমা ইতার হকত মধ্যে কি হইবে নইবে এ বিয়ে ভরা আল্লাহ ভালো জানে এটা কিয়ামতের ময়দানত আল্লাহ সমস্ত মানুষ ব্যাগুণের উপস্থিত করি বিচার করিবে দে ডরিয়ান জীবের ভিতর আছে এই মানুষ এবার জীবন পবিত্র জীবন এবার জীবন সফল এটা আর কিচ্ছু লাগছে না হনক্য মানুষ আরেকজনের ওর গাত আত্মীবস্য দিল থিয়া নাই দিতে আর অপরাধ খদ্দুর করে গাই আর খদ্দুর তুললি জুলুম নয় বাপ মারা যাওয়ার সাথে সাথে আর দেশত রেওয়াজ আছে প্রচলন আছে কি মেজান খেঙ্গুরি দিব আশ্চর্যন্ত হন বাপ মারা যাওয়ার সাথে সাথে বেয়ল বেগুম বসিনে বইনত তার হামজা দিব হ্যাঁ
তো সুগিরি কি এরা হয় ডর করে মেজান দিয়ে নেতা খেতা বেগুন দাওয়াত দিয়ে সাপ করিয়ে না বুঝো হাবাই যে বেশি দিয়ে এক একজন হতে তাই বালা মানুষ আছে আপনাদের গুস্তকা মজা হইয়ে বালা মানুষ আছে গুস্ত মজা হইয়ে লাখ লাখ টিয়া খরচ করে মেজান দিয়ে কিন্তু বইনের সমস্ত হক ব্যাগিন পাইয়ে হলে রাজ একখান হক বইনের বুঝাই না। তুই বড় নেতা কিন্তু বড় জালেম, তুই সভাপতি কিন্তু বড় জালেম, তুই আজি সাহেব কিন্তু বড় জালেম। বাপ মারা যাওয়ানোর সাথে সাথে বইনের বাইল ব্যাগুন বইয়ের বইনের রোদ ডাহি যারা যারা বইনের হক বইনের বুঝে দিতে গিয়ে এই জমান আল্লাহ ইয়াত তুন বড় বুজুর্গ আর নাই মানুষ ধরা হাজে হন্নার লেনদেন যাই নুয়াজ দুয়া রোজা হজ জাকাত ফৌরি তৌরি ইন নয় আসল দিনদারি এটা না, আসল দিনদারি লেনদেন। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এবার তুন হুসাল্লাহ থসৌফর ওর কিতাব লেখো না সুফিগিরি সুলুকর বায়াত মুরিদ লেখি দিন হয় না হো কিতাবুল বুইও বেচা কিনার অধ্যায় লেখি দিয়ে যার লেনদেন ঠিক নেই ইতাল্লাহ বুজুর্গি আল্লাহর হাসে দুও করো চেষ্টা করো জীবন চলার পথে এই দরগান রাহ আত্মন একদিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া পড়িব। এই আল্লাহর সামনে আর সমস্ত জিন্দগির হিসাব হইব, পুঙ্খানো হিসাব হইব। এই হিসাব ইয়ানোর ডর জীবেতন আইব, ইবের জীবনিয়ান হায়াতান তৈব হইব, পবিত্র জীবন হইব। ইবের দ্বারায় কেয়ার ওর জুলুম নইব, ইবের দ্বারায় গুনার হাম কোনোদিন সম্ভব নয়। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানত সর্বপ্রথম আল্লাহ ডাক মারিব দেখেন কতজন মানুষ হলো যে হাদিস আইফুর কি আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাইবল্লা ডাইবে হারারে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট তাহি আল্লাহর প্রশংসা করে। মুসিবত তুললেও ইনার গুনার হার নই ইয়ানোর হার না ফিসে জানি ফেলছেন আর তো ইমান আমল আরো মজবুত করা করিব এন নয় দাই দিন নোয়াজ সরি শুধু না দোয়ানা তো ইন্দুর কি যা নোয়াজ হইল আপনি ইকে ফিসে না যায় আই নোয়াজ ফরানোর ফরো আর দোয়ানো তো ইন্দুর কি মানে আল্লাহ আর বড় ধরনের পরীক্ষা করে নাই এবাদত অটল আসেনি নাই আর তো আরো বাড়াইয়ে করা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ যেটাই বুঝিয়ান ফাইসলা করে ইয়ান রো রাজি থাকা ইয়াতুন মজার জিনিস পৃথিবীতে আর নেই। যে হয়তো মিষ্টি মজা হয়তো ডায়াবেটিস চালা না হয়তো মজা হইলে হয়তো বিয়ারাম বাড়ি বুঝি তো বিয়ারাম বাড়াই দিন আর মজা কেন? তাহলে পৃথিবীর সবচেয়ে মজা জিনিস কি? আল্লাহ যেটাই বুঝিয়ান আল্লাহ ফাইসলা করে কি ইয়ার মানিলই আল্লাহর ফাইসলার মধ্যে সন্তুষ্টি তখন ইয়ার তো মজা জিনিস আর টেনশন নাই দিয়ে গুনারে গেলেও আল্লাহ দিয়ে লাভ হইলেও কিনা আর হাবিল তিনি আল্লাহ দিয়ে দুঃখ থরগি আল্লাহ সবরের পরীক্ষা লাগবে নিয়ামত ফেজি শুকুরের পরীক্ষা লাগবে সবর করলেও ব্যস্ত শুকুর করলেও ব্যস্ত। এই ওষুধ তো যারা খাইয়ে এই ফর্মুলা যারা গ্রহণ করিগে এই নিয়ম যারা গ্রহণ করিগে ইতারা জীবনিয়ান সুখময় জীবন আল্লাহ আরা ব্যাগুণের এভাবে জিন্দগি গঠন করিবার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম বইয়ন নৌটন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা গোলাম কবির আজহারি সুদূর ঢাকা তুনেশি এবং আর ভাই আর সাতখানিয়ার নন্দিত শিল্পী সুরের মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক আবু সাদেক মোহাম্মদ ভাই এই ও আই নামে মোহাম্মদ ইবা ফরিয়ের ফুনক ব্যাগুনে ফুনক এত ইনশাআল্লাহ প্রধান আকর্ষণ আজীবী আল্লাহ ব্যাগুনের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।